হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেক ভারাক্রান্ত মন নিয়ে ভিডিও আমি বানাই না, তারপরেও কেন যেন মনে হলো দুটো কথা বলি। আমার ভিডিও কেউ দেখলো না দেখলো, কিন্তু মনের দুটো কথা বলতে আমি আজকে ভিডিওটা তৈরি করেছি। এই যে লাশ নিয়ে রাজনীতি, এটা আর কতদিন চলবে বাংলাদেশে? জুলাই লাশ নিয়ে রাজনীতি করলো, এখন এই যে স্কুলের একটা বিমান ঘটনা নিয়ে কি একটা রাজনীতি শুরু করে দিয়েছে। যেখানে শোক চলতেছে বাংলাদেশে, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের এখন বৈঠক চলতেছে। সবাই ক্ষমতা আঁকড়ে ধরে ক্ষমতায় বসার জন্য উঠে পড়ে লাগিছে, কিন্তু সঠিক কতজন মারা গেছে, সঠিক কতজন অসুস্থ আছে, এগুলোর কোনো হিসাব না দিয়ে তারা তাদের ফয়দা লোটার জন্য ব্যবস্থা আছে। আর একটা সবচেয়ে খারাপ লাগিছে, সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, ওর তো মন মানসিকতা প্রথমেতেই বাংলাদেশের দুঃখী মানুষের সুযোগ সুবিধা সরলতার সুযোগ নিয়ে ছবি নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাই, সেখান থেকে টাকা অনুদান নিয়ে সে নিজের পুঁজি করেছে। মানুষের জন্য কি করেছে? আবার আইসে ক্ষমতায় এসে কী করতেছে? ও এই দুর্ঘটনার ভেতরে ও তহবিল ফান্ডের একটা পোস্ট দিছে, পরে পোস্টটা আধা ঘন্টা পর সরাই নিছে। তহবিল ফান্ডের কেন ভাই? ফান্ডের জন্য টাকা উঠাতে হবে? বন্যার সময় টাকা উঠাইছে না? ওটাই সে টাকা কী করেছে? দিছে কারণ খেয়ে ফেলাইছে, তার কোনো হিসাব নেই। হিসাব নিতে গেলে এক এক সময় এক এক রকম কথা বলে। এখন আবার এই মানুষ মারা গেছে, এই কটা টাকা কি সরকারের খাতে নাই? তার জন্য কি ফান্ড গোছানো আছে যে এই নাম্বারে তোমরা টাকা পাঠাও প্রধান উপদেষ্টার কার্যালয়। এই টাকাগুলো নিয়ে কি ও এনজিওর মনোভাব এখনও ডক্টর ইউনূসের ভেতর থেকে যায় নাই। ও যে এনজিও মনোভাব ওর এখনও যায় নাই। ও দেশ চালাবে কীভাবে? এই 1টা বছর হয়ে গেছে, কি সংস্কার করেছে? আর কথায় কথায় কী বলে? ঐক্য। আরে আল্লাহ, ডক্টর ইউনূস শুধু বলে ঐক্য। ওরে ভাই, ঐক্য করতে করতেই তো দেশের গোয়া মারা সারা। ঠিক আছে, তা আমার ভিডিও যদি কেউ দেখেন ভালো লাগে বলেন, না লাগলেও সমস্যা নেই। আমি কোনো রাজনীতির দল করি না, কিন্তু আমি আর এই খবর দেখতে না আমার আর ভালো লাগে না, এই জন্য আমি দুটো কথা আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ।